অনেক অনেক দিন আগে একটি জঙ্গলে নানা রকম পশু পাখি একসাথে মিলেমিশে বাস করত। তারা সবাই শুধুমাত্র জঙ্গলের একটি চিতাবাঘ ছিল তাকে ভয় পেত। সেই জঙ্গলে একদিন সকালবেলা চলে এলো ছোট্ট এক ছাগল এবং সে বলল, আরে বাহ, এই জঙ্গলটা তো খুব সুন্দর, আজ থেকে আমি এখানেই থাকবো। ছাগলের এই কথা শুনে জঙ্গলের একটি বানর এবং একটি পাখি অবাক হয়ে গেল এবং এরপরে বানর বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এখানে ভয়ঙ্কর এক চিতাবাঘ থাকে, তোকে খেয়ে ফেলবে। বানরের এই কথা শুনে ছাগলটি বানরকে বলল, তাতে আমি ভয় পাই না, আমি এখানে এসেছি শুধুমাত্র একটু ভালোভাবে বাঁচতে। সে ঠিক আছে, কিন্তু এখানে থাকতে হলে বুদ্ধি আর সাহস দুটোই লাগে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি আর সাহস দুটোই আমার আছে, যেই আসুক না কেন আমি সামলে নেব। এরপর সন্ধ্যা নেমে আসলেই যেন সব নিস্তব্ধ হয়ে যায়, কারণ ওই টাইমে সেই চিতাবাঘ জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কে কে এসেছে আমার এই জঙ্গলে আমার পারমিশন না নিয়ে? এই রে, যা ভেবেছিলাম তাই হলো। এখন দেখ, ওই নতুন ছাগল মনে হয় মরবে। মহারাজ, আমরা ওকে সাবধান করেছিলাম, কিন্তু আমাদের কথাও শোনেনি। তা নয় তো কি, আমি কাউকে ভয় পাই না, আমি এখানে থাকবো মানে থাকবো। ছাগল খুব ভালো করেই জানতো যে শক্তিতে সে চিতাবাঘের কাছে হেরে যাবে, তাই সে বুদ্ধি দিয়ে একবার চেষ্টা করতে চাইছিল। তাই সে বলল, আমি একজন শক্তিশালী ভয়ঙ্কর ছাগল, তুইও আমাকে দেখে ভয় পা। আরে আরে আরে, ওই ছাগল কি পাগলের মতো কথা বলছে এটা? না না না, ও পাগল না, আমার মনে হয় নিশ্চয়ই ওর মনে কিছু একটা আছে। এরপর সেই সময় এলো যখন ভয় আর সাহস একে অপরের মুখোমুখি হলো। চিতাবাঘ গর্জন করে ছাগলকে বলল, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, আজকে তুই আমার শিকার। আসলে আমি এখানে বাঘ ধরতে এসেছি, তুমি কি সেই দুর্বল বাঘ যাকে আমি এখানে ধরতে এসেছি? ছাগলের এই কথা শুনে চিতাবাঘ রেগে গেল এবং বলল, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে দুর্বল বাঘ বললি? তোর মতো 10টা বাঘকে আমি ধরেছি, আমার পিছনে আছে বিরাট সেনা। এরপর চিতাবাঘ একটু ভয় পেয়ে গেল এবং সে মনে মনে বলতে লাগলো, এই ছাগল কি পাগল নাকি নাকি এটা সত্যিই কোনো ফাঁদ? যদি তাই হয় তাহলে আমার মনে হয় এখন এখান থেকে পালিয়ে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। এই কথা বলে চিতাবাঘ সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। এরপর জঙ্গলের পশু পাখিরা ছাগলের কাছে এলো এবং ছাগলকে বলল, সত্যি তোর তো প্রচুর সাহস, তুই তো আমাদের সবাইকে বাঁচিয়ে দিলি বাঘের হাত থেকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই প্রথমবার কাউকে দেখলাম যে বাঘকে দেখে ভয় না পেয়ে বাঘকে ভয় পাইয়ে দিল। আমি কিছুই করিনি, আমি শুধুমাত্র ভয়কে ভয় পাইনি। যাই হোক, আজ থেকে আমরাও তোমার মতো সাহস দেখাবো, ভয় পাবো না। জীবনে শক্তি দরকার, কিন্তু সাহস ছাড়া শক্তির কোনো মূল্য নেই। আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষা যে সাহস থাকলে বড় বড় শত্রুকেও পরাজিত করা যায়।